welcome back to my channel. It's me Aindra Dasgupta and welcome back to yet another new vlog. So পিছনে এবড়ো খেবড়ো দেখছো কারণ মা নেই বাড়িতে, আর মা না থাকলে বাড়ির কি অবস্থা হয় সেটা সবাই জানে। ইটস ভেরি ন্যাচারাল। তো থাকার মতো জিনিসটা করতে হবে। এখন এই ঘরে আমি আর বাবা আছি, মা হচ্ছে মামার বাড়ি গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ফর সাম রিজনস আমার শরীর খারাপের জন্যে আমার পিরিয়ডস চলে এলো, তারপর আমার শরীরটাও ঠিক ছিল না, তো প্লাস আমার বাড়িতে কাজ থাকে, শুটিং অ্যান্ড অল, ওর জন্য আমি যেতে পারিনি। তো অ্যাটলিস্ট থাকার মতো ঘরটা গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটা অনেকটাই নোংরা হয়েছে, সেটাও গোছাবো। তো টাইম ল্যাপসে বসিয়ে দেখতে থাকো। আর আজকে আমার আর বাবার চোখ দেখাতে যাওয়ার কথা আছে, মানে আমারই চোখ দেখানোর কথা আছে, বিকজ আমি ইন্টারভিউজ দেবো, তো তার জন্যে আমার লেন্স লাগবে। তো সেটাই পাওয়ার চেকিং করে চশমারও পাওয়ার চেঞ্জ করব, আর যেটা যদি চেঞ্জ হয় ইন কেস, আর লেন্সও বানাবো। সো পুরোটাই দেখাতে থাকবো, দেখতে থাকো। তো এই দেখো, আমি সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছি, ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে নিচ্ছি, আর এই পর্দাটাকে ঠিক করে দিই। এই হলো বিছানা। এবার এইখানটা ভীষণ নোংরা হয়েছে, এখানটাকে আমাকে পরিষ্কার করতে হবে। আমাদের এই ঘরটায় ভীষণ ধুলো হয়ে যায়, বিকজ আমাদের এই ওপেন কিচেন বলে। তো তোমাদের হোম ট্যুর চাইলে তোমরা বলো প্লিজ, আমি দেখাবো। তো বিছানা যেমন তোমরা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে দিয়েছি। এগুলো রোজ মা করে, মাদের অনেক কাজ। তো চলো এবার এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করি ঠিক করে, তারপর দেখা হচ্ছে। যেমন তোমরা দেখছো গুছিয়ে নিয়েছি। আমি আমার রিং লাইটটাকেও পরিষ্কার করে ছোট করে রেখেছি, যখন শ্যুট করার হয় তখন আমি বড় করে নিই। আর এইটার হল আসছে খুব তাড়াতাড়ি, সো এই জন্যই এটাকে রাখা। এমনি নাহলে আমি জিনিসপত্র বের করে এখান থেকে ফেলে দেবো। এবার দেখাই এখানে কি রাখা। এই সাইডে হচ্ছে আমার স্কিন কেয়ার। দাঁড়াও বসে দেখাই, আজকে যখন দেখাচ্ছি টুরি দিয়ে দিই, না তো আমি তো দেখাই না। এটা হচ্ছে আমার আই ক্রিম। আমি দের আর আ লট অফ সুগার প্রোডাক্টস যেগুলো আমি ইউজ করি, যেমন হচ্ছে মেকআপ তো আছে অবশ্যই, বাট স্কিন কেয়ারও আমি সুগারের ইউজ করি, বিকজ আমার ভালো লাগে ইউজ করতে, স্যুটও করে আমাকে। এটা হচ্ছে ডট অ্যান্ড কি, আমার এটা হোলি গ্রেল প্রোডাক্ট, আই ক্যানট লিভ উইদাউট দিস। পরে বলবো কারণ কি। এটা ইটস নট জাস্ট অনলি আ মাইসেলার ওয়াটার, নর্মাল এই যে দ্বারাও দেখাচ্ছি। This is not just a micellar water but a huge thing for me. এখানে Neutrogena sunscreen, Neutrodermer Laneige lip sleeping mask. Oh my god, I love this. আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটিকেয়ার স্মুথ স্ট্রেট। এরপর আমার লরিয়েলের নেওয়ার ইচ্ছা আছে, সো নেব। আর এগুলো লিপ বাম টিপ বাম আছে। আর এইটা তো বললামই যে এটার হল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, মেবি নেক্সট ভিডিও এটাই হবে। আর হচ্ছে এইটারই যে নিউট্রিডাম দেখছো, আমি অনেক কিছুই এমটি করেছি, সেটাও এই ভিডিওতেই দেখিয়ে দেবো ভাবছি। আর যেটা হচ্ছে এমটি, এটা পুরো ডিটেল ভিডিও দেবো, দাঁড়াও ওয়েট। আর এই সাইডে হচ্ছে আমার পারফিউম কালেকশন, পারফিউমস, বডি স্প্রে, এইসব মিলিয়ে ঝুলিয়ে। কারণ রিসেন্টলি আমার খুব শখ হয়েছে পারফিউম জোগাড় করার। তো হ্যাঁ, এটা হচ্ছে র্যামসন্সের, ওয়েট লেট মি শো ইউ। এটা হচ্ছে র্যামসন্সের রিওয়ার্ড লাভলি, খুবই ভালো, খুবই সুন্দর, আর বাজেট ফ্রেন্ডলিও, মানে তোমরা নিতেই পারো। আর এটা হচ্ছে জারার গার্ডেনিয়া, মাই মোস্ট ফেভারিট পারফিউম। আর এটা হচ্ছে ভিলেনের, আমি পেয়েছিলাম এনভি। তারপর পিছনে আর একটা যেটাও খুব সুন্দর স্মেল, বডি মিস্ট, অলমোস্ট এন্ডেড, লাইক দেখতেই পাচ্ছ, আই লাভ বডি মিস্ট। আর এটা হচ্ছে নাইকির একটা পারফিউম আছে এটা। আর হ্যাঁ ব্যাস। আর এখানে আমার খুলে দেখাবো, ঠিক আছে।
এখানে আমার মেকআপ জিনিস মানে যেগুলো আমি ডেলি জিনিসপত্র ইউজ করি সেগুলো, যেমন আমার ফিটমি, তারপর হচ্ছে এখানে আমার এইটা আমি তো ইউজই করি না, আর আমার ওয়াচটা আছে, আর একটা ওয়াচ আছে, আর আমার এই আই শ্যাডো প্যালেট ছোটোখাটো যেগুলো আমি ইউজ করি, আর আমার কনসিলার মাস্কারা সব এখানেই থাকে আমার। সো হ্যাঁ, এইভাবেই গুছানো রাখা আছে। আর এই দুটো হচ্ছে মায়ের, খুলে দেখাচ্ছি না কারণ মা একদমই বেশি গুছিয়ে রাখতে পারে না, মানে মানে সাজের জিনিসের কথা বলছি তোমাকে। আর হ্যাঁ, নিচেও আমার জিনিসপত্র আছে, এখানে অনেকগুলো নেল পলিশ আছে, মাইসেলার ওয়াটার, আমার রেজার, ফাউন্ডেশন, আরও অনেক কিছু আছে মিসেলেনিয়াস জিনিসপত্র। আর হ্যাঁ, এটা কিছুই না, এটা হচ্ছে আমার 5% মেকআপ কালেকশন, যেটা আমি ডেলি ইউজ করি বলে এখানে রাখা আছে। নয়তো আমার মেকআপ কালেকশন দেখতে গেলে তোমাকে একটা ফুল ভিডিও বানাতে হবে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের এই দুটোতে না নর্মাল জিনিসপত্র আছে আমার এগুলো, তারপর আর এই কোমটা যেটা আমাকে লরিয়াল পাঠিয়েছিল, লরিয়াল প্যারিস, এইসব জিনিসপত্র আছে। এগুলো অত গোছানো নেই যেহেতু ড্রয়ার কেউ দেখে না। আর সেম এখানেও মায়ের জিনিসপত্র আছে, ব্যাস, দ্যাটস ইট। আর হ্যাঁ, এখানটায় আমার কিছু জিনিসপত্র যেমন লেন্স, আমার কনসিলার্স আছে, কিছু ফেস মাস্ক আছে, লেন্স কেস আছে, এইসব আছে। আর এদিকটা হচ্ছে এইসব জিনিসপত্র ধারা পড়ে যাচ্ছে, এগুলো আমাদের মাসের জিনিসপত্র হয় যেগুলো। এটা হচ্ছে আমার হেয়ার কালার, লরিয়ালি আমাকে পাঠিয়েছিল। আর নর্মাল সাবান, ভিম বার, এগুলো যেগুলো সব বাড়িতে লাগে সেগুলোই আছে, ব্যাস। তো আমি চলে এসেছি উইদাউট মেকআপ। সকালবেলা তোমরা দেখলেই যে আমি কাজ করছিলাম, মা নেই বলে কাজ করতেই হবে। সো যেমন বললাম যে আমার কিছু এমটিস হয়েছে, সেগুলো দেখিয়ে দিই। প্রথম এমটি হচ্ছে এটা, যেটা হচ্ছে নিউট্রিডার্মের ময়েশ্চারাইজিং লোশন ভিটামিন ই, খুবই সুন্দর, একটুও নেই, মানে আমি হয়তো পুরো ইউজ করে দিয়েছি, মানে এমন অবস্থা। এটাকে এমনিভাবে বেঁকিয়ে চুরিও কিচ্ছু বেরোবে না। দুটো আমি বেরোলো, মেখেই নিই একটু। এটা পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি মানছি এটা একটু কস্টলি, বাট আমার কাছে পিআরে এসেছিলো, দুটোই ছিল। এরপর থেকে যদি শেষ হয় আমি নিজেই কিনবো, বিকজ এভরি টাইম ইট ইজ নট পসিবল ফর দেম টু সেন্ড মি পিআর, সো আই হ্যাভ টু বাই ফর মাই ওন সেল। আর অবভিয়াসলি এত ভালো একটা ময়েশ্চারাইজারে আই এম রেডি টু ইনভেস্ট, বিকজ আই লাভ টু ইনভেস্ট অন স্কিন কেয়ার। লাইক আমার স্কিন কেয়ার যে রুটিনটা একটু বেশি এক্সপেন্সিভ, বাট আই লাইক টু কিপ ইট এক্সপেন্সিভ, বিকজ আমার যেগুলো স্যুট করে সেগুলোর দাম যদি বেশি হয় আমার কিছু করার নেই, বিকজ নাহলে আমার স্কিন এতই সেন্সিটিভ যে কিছু না কিছু বেরিয়ে যায়। সো আই ক্যান নট টেক এনি রিস্ক উইথ মাই স্কিন, উইথ মাই ফেস অ্যাকচুয়ালি। সো বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ফার্স্ট এমটি হচ্ছে নিউট্রিডার্মের ময়েশ্চারাইজিং লোশন ভিটামিন ই। প্রাইসটা আমার মনে নেই, বাট আমার যত মনে হয় এটা 850 টাকা থেকে 900 টাকার মধ্যে এটা। আর সেকেন্ড হচ্ছে ওজি গার্নিয়ার মাইসেলার ওয়াটার ক্লেনজিং ওয়াটার। এটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্যে। আই হ্যাভ অলমোস্ট ইউজড ইট, মানে 1 থেকে 2 বার ইউজের মতো বাকি আছে। আমার এটার ভিটামিন সি যেটা নতুন বেরিয়েছে সেটা আছে আমার কাছে, সেটা আমাকে পাঠানো হয়েছে। গার্নিয়ার ওয়াজ কাইন্ড এনাফ টু সেন্ড টু মি। আর পিছনে বৃষ্টি পড়ছে খুব বেশি জোরে, তাই আওয়াজ আসতে পারে, বাট এটা হচ্ছে নেক্সট প্রোডাক্টটা। জলদি খতম করি, নাহলে বৃষ্টির ছাট আসছে। নেক্সট যেটা প্রোডাক্ট আমি শেষ করেছি সেটা হচ্ছে এই লানেজের লিপ স্লিপিং মাস্ক। দেখতেই পাচ্ছ বক্সটাই নোংরা হয়ে গেছে, আর আমার এটা অলরেডি আমি পারচেস করে নিয়েছি নাইকা থেকে। নাইকা লাভ স্টোরে যখন গেছিলাম পুরোই এমটি হয়ে গেছে, দের ইজ নাথিং। আমি বক্সটা রেখেছি কারণ আমি এতে আমার ছোটোখাটো যেই ডেন্টি ইয়াররিংসগুলো আছে সেগুলোকে স্টোর করবো বলে, পরিষ্কার করে নিয়ে। সো হ্যাঁ, লানেজের লিপ স্লিপিং মাস্ক, ইট ইজ অলসো ভেরি কস্টলি, 500 রুপিস ফর 8 গ্রাম। ইয়া, ইট ইজ অফকোর্স কস্ট। চলে এসেছিলো, তো লিপ স্লিপিং মাস্ক বলেই দিলাম। হ্যাঁ, কি বলছিলাম, 500 টাকা 8 গ্রামের জন্য। ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট ইট ইজ লাইক ওজি লিপ স্লিপিং মাস্ক। আমার এমনিতেই ড্রাই চ্যাপ লিপস, তো আই নিড টু ইউজ ইট। আর নেক্সট প্রোডাক্ট হচ্ছে এইটা, যেটা সুগারের কফি কালচার এটা হচ্ছে ব্রাইটনিং সিরাম। ব্রাইটনিং যদিও কিছু দেখিনি আমি, বাট ইট ইজ ভেরি ভেরি ময়েশ্চারাইজিং, আর খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তাই জন্য আমি এটা ইউজ করতাম।
15 ml ছিল, শেষ হয়ে গেছে। আই ওন্ট রিপারচেজ ইট বিকজ আমার অতটাও মানে অত বেশি ইয়ে হয়নি। তো হ্যাঁ, সেম রেঞ্জেরই কফি কালচার হাইড্রেটিং মিস্ট সুগারেরই। আমি মিস্ট এখন ইউজ করছি না, বাট আই রিয়েলি লাইক দিস, আই রিয়েলি এনজয়েড ইউজিং দিস। তো ইয়া, এটাও শেষ করেছি। এটার অত এই দুটোর অত রিভিউ দিচ্ছি না বিকজ আই লাইক ইট, বাস। এর থেকে বেশি আর কিছু বলার নেই বিকজ আই ওন্ট রিপারচেজ ইট, মেবি সামটাইমস নিয়ার ইন ফিউচার যদি কোনো দিন মনে হয়। আর নেক্সট হচ্ছে মামা আর্থেরই কোকো টিন্টেড লিপ বাম, পুরো ইউজ হয়ে গেছে, অল্প একটু আছে যেটা ভেঙে গেছে। আই ক্যান নট ইউজ ইট এনি মোর বিকজ এটা আর বেরোবে না, এটা ঘুরেই যাবে বাট বেরোবে না। তো হ্যাঁ, এটাই এমটি করেছি। আই এম লাইক কোয়াইট ডাইসি অ্যাবাউট ইট। I did not hate it also, I did not like it very much also. Okay, like somewhere in the middle I like it. Like yeah, I can use it. If I don't get a lip balm near my hand, then I will use it if I get it, because it is hydrating, but it does not stay in our lips for a long time. After 1 hour you need to reapply it. So what is the motive of applying a lip balm? I know that you should apply lip balm 3 hours after you should reapply it, but I don't think so. After 1 hour you need to reapply it. So that is why I like I'm quite dicey about it. So I won't recommend also, but I won't say you that please don't purchase this. So yeah, এগুলোই ছিল আমার যে এমটিস। হ্যাঁ, যেটা মাস্ট তোমাদের বলবো এটা, you guys can literally try it. I can assure you that you will love it. নেক্সট হচ্ছে গার্নিয়ার, এটা আমার আর বলার দরকার নেই, সবাই ইউজ করে। ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল। লাইক কত প্রাইস এটার? 175 ফর 120 ml, আই গেস 125 ml। তো গো অ্যান্ড পারচেজ ইট। আর নেক্সট হচ্ছে যেটা আই উড শিওরলি সে, যদি পারো, যদি তোমাদের বাজেট থাকে একটা লিপ বামে এত টাকা লাগানোর, দেন গো ahead and purchase this because you are going to love it. And if you use it once, then you are going to use it forever. So yeah, it is kind of addictive. এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে। ভীষণ বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছি তারা একটা ওয়েদার। ছাতা পুরো ভিজে গেছে বৃষ্টি। Hey guys, so the last clip that I took, it was before 2 weeks back. मैं full story बताऊंगी कि 2 weeks पहले मैंने जो वो आपको मैंने आई टेस्ट करवाने के लिए उधर गई थी। तो मेरा जो स्पेक्स देख रहे हो वो आप लोग देख ही पा रहे हो कि चेंज हुआ है बिकॉज माई पावर इज़ इंक्रीज लाइक क्रेजी। दिस साइड इज़ माइनस समथिंग 4 and this is it is minus 3.25 something like that. So I have got these glasses. Let me show you guys properly. So this is how it looks. साइड से कुछ ऐसा दिखता है and I took it there from there only. And as I have interviews planned, मेरा इंटरव्यू 29th को था, 5th को था, but I left. Why left बताऊँगी, but first let me show you. I got lenses too because for my interviews I want lenses and इसमें है, let me show you guys. इसमें my lenses are there. I can't show you properly, but इसमें my lenses are there. जब भी मैं इंटरव्यूज़ देने जाती हूँ या कहीं बाहर जाती हूँ, मुझे लगता है कि हाँ मैं स्पेक्टेकल्स नहीं पहनूँगी, तो मैं ये वो पहनती हूँ। क्या, सॉरी ट्रेन जा रहा है पीछे। कॉन्टैक्ट लेंसेज पहनती हूँ। जैसे कि कॉन्टैक्ट लेंस में मेरा इस आई में -4 पॉइंट समथिंग है एंड इसमें 3 पॉइंट समथिंग है। तो हाँ, और this spectacle costed me rupees something around 1100 or something, क्योंकि मैं जहाँ से लेती हूँ बहुत सस्ता पड़ता है, बट द फ्रेम्स आर अमेजिंग, बहुत दिन टिकता है। एंड दिस लेंस कॉस्टेड मी, दिस इज़ 1 year लेंस, मतलब एक ईयर पहन के आपको इसको थ्रो करना है। तो दिस इज़ अबाउट 2600। और इसके साथ मुझे एक ये भी मिला है, क्या बोलते हैं इसको,
क्रिस्टल सॉफ्ट प्लस मल्टीपर्पज़ सोल्यूशन मेरे पास पहले भी था बिकॉज आई हैव यूज्ड लेंसेज बिफोर। कलर्ड लेंसेज था 0 पावर का, तो वो भी है मेरे पास। अभी कभी मैं लुक्स करती हूँ तो वो भी पहनती हूँ। हाँ, तो मैं बता रही थी कि वाई डिड आई टुक लेंसेज एंड वेयर वॉज आई, बिकॉज जो पिछले वाला शूट था जो व्लॉग मैं कर रही थी वो 2 वीक्स पहले का था। सो आई हैव बीन डायग्नोस्ड विद जॉन्डिस, जिसके वजह से आई एम स्टिल ऑन बेड रेस्ट, बट आई एम ओके, आई एम टोटली ओके। लाइक एज यू कैन सी आई एम टोटली ओके, बट I have been told to be in bed rest, and I am taking boiled food, taking bed rest, taking a lot of tests. As you all know, jaundice में तो हेपेटाइटिस का टेस्ट, लीवर टेस्ट, ECG ये सब होती रहता है, तो मैं वो सब कर रही हूँ। अभी मेरा एक टेस्ट बचा है, तो what I was telling कि I have my interview, so I am planning. It was my childhood dream. I was planning from a long time, but finally I completed my class 12. I got my results and I made my resume. So I got a call for my parcel. मेरा parcel आ रहा है, तो इसीलिए I got a call. अभी ठीक है। तो what I was telling कि it is my childhood to become a cabin crew, and कोलकाता में बहुत सारे इंडिगो के cabin crew इंटरव्यूज़ हो रहे थे। एयर एशिया का भी हुआ, एयर इंडिया का भी हुआ, बट मैंने किसी का भी नहीं दे पाई बिकॉज आई डिड नॉट हैड माई रिजल्ट्स। तो अभी मेरे पास सब कुछ है, रेज्यूमे इज़ ऑलरेडी मेड, आई जस्ट नीड टू गो टू क्लिक माई पिक्चर्स, uniform I have bought, everything is ready, but I just need to be fit and fine to give my interviews, and मैं reject भी होंगी तो भी बताऊंगी, and to be true that is going to be my first interview of my life, cabin crew interview, and I'm super excited, nervous, everything, but I'm talking with you guys in English because I just want to enhance my communication skills. जितना भी मैं vlog करूँगी मैं हिंदी और इंग्लिश में ही ट्राई करूँगी बिकॉज आई वॉन्ट टू बी कॉन्फिडेंट। तो इसलिए बंगाली भी बोलूँगी, माई चैनल इज़ बंगाली चैनल, आई नो, बट फिर भी मैं आप लोगों से हिंदी में बात कर रही हूँ ताकि ये ज़्यादा ऑडियंस के पास पहुँचे। तो इसीलिए आई वुड शेयर, इफ़ आई गेट रिजेक्टेड देन ऑल्सो आई वुड शेयर, एंड इफ़ आई गेट सिलेक्टेड दैट इज़ गोइंग टू बी अ ग्रेट न्यूज़ फॉर मी, बट लेट्स होप फॉर द बेस्ट, एंड आई एम ऑल्सो फाइंडिंग सम गुड कॉलेजेस टू। तो सभी एक साथ हो रहा है, तो सबसे ज़्यादा हेल्थ है, हेल्थ अगर ठीक हो जाए मैं उसके लिए भी जाऊंगी। तो 5 का तो मैंने छोड़ दिया, 5 अगस्त भी एक इंडिगो का था कोई खाली में, बट मैं वो नहीं दे पाऊंगी। तो 12th को है, 12th के लिए आई विल रजिस्टर, तो सब कुछ रेडी है, जस्ट नीड टू रजिस्टर। तो 12th को आई विल गो फॉर माई cabin crew interview for Indigo Airlines, and I'm super excited. So I went to take this parcel, तो आ गया है, अब मुझे कोई डिस्टर्ब नहीं करेगा। सो व्हाट आई वाज टेलिंग कि आई एम सुपर एक्साइटेड फॉर माई cabin crew इंटरव्यू। अगर मैं रिजेक्ट भी होंगी तो आप लोगों से शेयर करूँगी कि कैसा रहा मेरा एक्सपीरियंस, एवरीथिंग आई एम गोइंग टू शेयर, द प्रोसेस, एवरीथिंग। दिस इज़ अ ह्यूज स्टेप इन माई लाइफ एंड दिस इज़ माई ड्रीम जॉब, एवरीथिंग। सो आई नीड टू शेयर विथ माई यूट्यूब फैमिली। जितने भी लोग हो आप, 300 वो मेरे लिए बहुत ज़्यादा है, 300 सब्सक्राइबर्स आर ह्यूज। So yeah, I'm still trying on YouTube to grow everything. I'm still trying, a lot of things are going on, but my health is not क्या बोलते हैं, कोऑर्डिनेट नहीं कर रहा है हेल्थ मेरे साथ, बट इट्स ओके, फाइन, आई एम ट्राइंग my best to be okay and then go for my interview, because if I go now only तो I will be exhausted, उतना full day का interview होता है, and I don't want to take any risk. I just want to be fit and fine and then go, and I have lost 2 kgs too, and I don't want कि मेरा BMI ऊंचा नीचे हो, तो मैं वो खाना भी continue कर रही हूँ, everything I'm doing. So yeah, probably एवरीथिंग इज़ गोइंग टू बी फाइन। तो यही था, मैंने लेंस भी लिया, स्पेक्टेकल्स भी लिया, एंड बता भी दिया कि जॉन्डिस हुआ है। तो नेक्स्ट वीक मेरा एक लास्ट रिपोर्ट है लीवर का, वो भी हो जाएगा, तो आई एम कम्प्लीटली डन विथ माई मेडिकेशंस। तो या दैट इज़ इट। व्लॉग पेंडिंग था 2 वीक्स, क्यों 2 वीक्स से ज़्यादा हो गया, ये मैं करके रखी थी बट उसके बाद एंडिंग नहीं कर पाई, यही था। सो इफ़ यू लाइक दिस व्लॉग देन प्लीज़ डू लाइक, शेयर एंड सब्सक्राइब टू माई चैनल, एंड या अगेन super excited. There are a lot of challenges in my mind too. पहले ठीक हो जाने दो, फिर वो सब भी करूँगी। बहुत exciting challenges, वीडियो सब कुछ आएगा। बाय बाय।